গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি ইংরেজি ভাষায়, যার ব্যবহার ব্যাপক। তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাও তাদের কিন্তু এই ফ্রেজটা শিখে নিতেই হবে। ফ্রেজটা ভীষণ সুন্দর, আর কোন ধরনের বাক্যে এই ফ্রেজ ব্যবহার করা হয় সেটা যদি আমরা বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একবার পড়ে নেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো চলো প্রথম সেন্টেন্সটা পড়ি। তরুণ সবচেয়ে জটিল সমীকরণটির সমাধান করেছে। এটা তার কাছে জলভাত ছিল। সবচেয়ে জটিল যে সমীকরণ তার সমাধান করেছে তরুণ, এটা তার কাছে জলভাত ছিল, মানে তার কাছে ব্যাপারটা খুবই ইজি ছিল। ভিড়ের মধ্যে গাড়ি চালানো তার কাছে কোনো ব্যাপারই না। ভিড়ের মধ্যে দিয়ে সে আরামসে গাড়ি চালিয়ে যায়, যেন তার কাছে এটা একটা অতি সাধারণ ব্যাপার। প্রাথমিক ধাপগুলো একবার শিখে নিলে বিরিয়ানি রান্না জলের মতো সহজ হয়ে যায়। একবার যদি কি কি করতে হবে বিরিয়ানি রান্না করতে, প্রাথমিক যে ধাপগুলো বা প্রাথমিক ধারণাগুলো যদি তুমি একবার নিয়ে নিতে পারো তাহলে বিরিয়ানি রান্না জলের মতো সহজ হয়ে যাবে। সে সবচেয়ে কঠিন পরীক্ষায় খুব ভালো ফল করেছিল, যেন এটা তার কাছে মোটেই কঠিন ছিল না। সবচেয়ে কঠিন যে পরীক্ষায়, সেই পরীক্ষায় সে বেশ ভালো ফল করেছে, মানে তার কাছে এই কঠিন পরীক্ষা একেবারেই কঠিন ছিল না। তো এই যে চারটা বাংলা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে কোনো কাজ বা কোনো কিছু কারো কাছে খুব সহজ মনে হচ্ছে, খুব সহজে সে করে ফেলতে পারছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমরা সেই সুন্দর ফ্রেজটা ব্যবহার করব, আর সেই ফ্রেজটা হচ্ছে লাইক আ কেক ওয়াক। লাইক আ কেক ওয়াক, এই লাইক আ কেক ওয়াক ফ্রেজটা দিয়েই আমরা বোঝাতে পারছি কোনো কাজ কারো কাছে খুব সহজ হয়ে যাচ্ছে, কোনো কাজ কারো কাছে খুব সহজ মনে হচ্ছে, বা কোনো কঠিন কাজ কেউ খুব সহজেই করে ফেলতে পারছে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলো লাইক আ কেক ওয়াক ফ্রেজটা ব্যবহার করে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং, দেখতে থাকো। তরুণ সবচেয়ে জটিল সমীকরণটির সমাধান করেছে। করে বা করেছিল না, করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যখন কোনো বাক্য লিখব তখন মূল ক্রিয়ার আগে একটা সহায়ক ক্রিয়া বসাতে হবে, সেটা হ্যাভ অথবা হ্যাজ। তরুণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেই সহায়ক ক্রিয়া বা হেল্পিং ভার্বটা হবে হ্যাজ। তো চলো লিখে ফেলি। তরুণ হ্যাজ, এইবার হ্যাজের পরে আমাকে মূল ভার্বটা আনতে হবে, সমাধান। সমাধান করেছে। তো এই যে সমাধান ইংরেজি হচ্ছে সলভ, আর সলভের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে সলভড। সলভ, সলভড, সলভড। আর সহায়ক ক্রিয়া হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে। তরুণ হ্যাজ সলভ সবচেয়ে জটিল সমীকরণটি। নির্দিষ্ট করে একটা সমীকরণকে বোঝানো হয়েছে, তাই আমাকে এখানে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। তরুণ হ্যাজ সলভ দা সবচেয়ে, মোস্ট জটিল। জটিল ইংরেজি ক্রিটিক্যাল। আর সমীকরণ ইংরেজি ইকুয়েশন। তরুণ হ্যাজ সলভড দ্য মোস্ট ক্রিটিক্যাল ইকুয়েশন। এটা তার কাছে জলভাত ছিল। এটা ছিল, এটা ইট, ছিল ওয়াজ, জলভাত, জলভাতের মতো, মানে খুবই সহজ। এই অংশটার জন্য আমি লাইক আ কেক ওয়াক ফ্রেজটা ব্যবহার করব। কেক ওয়াক কার জন্য ছিল? তার কাছে বা তার জন্য। তাই আমি এখানে ফর হিম বসিয়ে দেবো, তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তরুণ সলভড
the most critical equation. It was like a cakewalk for him. তরুণ সবচেয়ে জটিল সমীকরণটির সমাধান করেছে, এটা তার কাছে জল ভাত ছিল। এই যে জল ভাত ছিল অর্থাৎ কিনা খুব সহজ ছিল তার কাছে। কারো কাছে যখন কোনো কিছু খুব সহজ হয়ে যায়, খুব সহজেই সে করে ফেলতে পারে, বা কারো কাছে যখন কোনো কিছু খুব সহজ মনে হয় কিছু করা, তখন ইংরেজিতে এই ফ্রেজটা বসে, লাইক আ কেকওয়াক। ভিড়ের মধ্যে গাড়ি চালানো তার কাছে কোনো ব্যাপারই না, মানে তার কাছে ভিড়ের মধ্যে গাড়ি চালানো ভীষণই সহজ। তো চলো লিখে ফেলি, এখানেও আমরা লাইক আ কেকওয়াক ফ্রেজটা ব্যবহার করব। ভিড়ের মধ্যে গাড়ি চালানো, তা শুরু করতে হবে আমাকে গাড়ি চালানো দিয়ে। গাড়ি চালানো ইংরেজি ড্রাইভ, এবং তার সাথে আমাকে যোগ করতে হবে আইএনজি, ড্রাইভিং। কিভাবে গাড়ি চালানো? মধ্য দিয়ে, থ্রু। কিসের মধ্য দিয়ে? ভিড়ের মধ্য দিয়ে, ড্রাইভিং থ্রু দ্য ক্রাউড। ড্রাইভিং থ্রু দ্য ক্রাউড তার কাছে কোনো ব্যাপারই না, ইজ। এইবার আমি ফ্রেজটা বসাবো, এই যে কোনো ব্যাপারই না, লাইক আ কেকওয়াক। কার কাছে কোনো ব্যাপারই না? তার কাছে। তাই আমি এখানে প্রথম সেন্টেন্সটার মতোই ফর হিম বসিয়ে দেব। ড্রাইভিং থ্রু দ্য ক্রাউড ইজ লাইক আ কেকওয়াক ফর হিম। ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালানো তার কাছে কোনো ব্যাপারই না, অথবা তার কাছে ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালানো ভীষণই সহজ। প্রাথমিক ধাপগুলো একবার শিখে নিলে বিরিয়ানি রান্না জলের মতো সহজ হয়ে যায়। প্রাথমিক ধাপগুলো তুমি যদি একবার শিখে নাও, এইভাবে লিখতে হবে, তুমি একবার প্রাথমিক ধাপগুলো শিখে নিলে। একবার, ওয়ান্স, তুমি শিখে নাও, কি শিখে নাও? প্রাথমিক ধাপগুলো। ওয়ান্স ইউ লার্ন দ্য প্রাথমিক, বেসিক ধাপগুলো। ধাপ ইংরেজি স্টেপ, ধাপগুলো স্টেপস প্লুরাল। ওয়ান্স ইউ লার্ন দ্য বেসিক স্টেপস, কমা দিয়ে দিলাম। প্রাথমিক ধারণাগুলো একবার শিখে নিলে, তুমি প্রাথমিক ধারণাগুলো একবার শিখে নিলে বিরিয়ানি রান্না জলের মতো সহজ হয়ে যায়। বিরিয়ানি রান্না, রান্না বিরিয়ানি, এইভাবে ইংরেজিতে লিখতে হবে, রান্না বিরিয়ানি, রান্না করা, কুকিং। কি রান্না করা? বিরিয়ানি। হয়ে যায়, becomes, কি হয়ে যায়? জলের মতো সহজ। এইখানে আমি লাইকটা বসাবো না, শুধু বসাবো আ কেকওয়াক। Once you learn the basic steps, cooking biryani becomes a cakewalk. বিরিয়ানি রান্না জলের মতো সহজ হয়ে যায়। সে সবচেয়ে কঠিন পরীক্ষায় খুব ভালো ফল করেছিল। সে সবচেয়ে কঠিন পরীক্ষায় খুব ভালো ফল করেছিল, অর্থাৎ কিনা সে পাশ করে গিয়েছিল ভালো নাম্বার নিয়ে। সেভাবেই তোমাকে লিখতে হবে, হি পাস্ট, করেছিল, করেছে বা করে না, করেছিল পাস্ট টেন্সেই আছে, তাই আমি এখানে আর হ্যাভ বা হ্যাজ বসালাম না, ভার্বের পাস্ট ফর্মটাই বসাবো। হি পাস্ট, কি পাস করেছিল? সবচেয়ে কঠিন পরীক্ষা। হি পাসড দ্য টাফেস্ট এক্সাম, পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা সে পাস করেছিল, খুব ভালো ফলও করেছিল। উইথ
হাই গ্রেড। যেন এটা তার কাছে মোটেই কঠিন ছিল না, যেন, অ্যাজ ইফ। এটা তার কাছে মোটেই কঠিন ছিল না, মানে ভীষণই সহজ ছিল। অ্যাজ ইফ ইট ওয়াজ, এটা ছিল লাইক আ কেক ওয়াক, মোটেই কঠিন ছিল না। এই অংশটাই আমি লাইক আ কেক ওয়াক দিয়ে প্রকাশ করব। ইট ওয়াজ লাইক আ কেক ওয়াক। কার কাছে মোটেই কঠিন ছিল না? তার কাছে। প্রথম দুটো সেন্টেন্সের মতোই কেক ওয়াকের পরে আমি ফর হিম বসিয়ে দিলাম, সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারলে লাইক আ কেক ওয়াক এই ফ্রেজটা কখন বসে বাক্যে? যখন কারো কাছে কোনো কিছু খুব সহজ মনে হয়, কোনো কাজ কারো কাছে খুব সহজ হয়ে যায়, বা কোনো কঠিন কিছু কোনো মানুষ খুব সহজেই করে ফেলতে পারে, এই ব্যাপারগুলো বোঝাতেই আমরা লাইক আ কেক ওয়াক ফ্রেজটা ব্যবহার করি। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা নিয়ে তোমরা যখন নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে, এই স্ক্রিনশটকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, আমার তো মনে হয় না এর ভেতরে না বোঝার মতো কিছু আছে। যত প্র্যাকটিস করবে তত সহজ হয়ে যাবে এই ফ্রেজের ব্যবহার। আর কোথাও যদি কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।